দেখেন, এটা তো সত্য যে শুরু থেকেই আমাদের যে নিরাপত্তা ব্যবস্থাটা প্রশাসন থেকেই দিতে চেয়েছিলেন, একটা গঠন করা হয়েছে অ্যান্টি সাইবার বুলিং সেল, কিন্তু তার কিন্তু কার্যকারিতা আমরা দেখি না। তো যখন মনোনয়ন পত্র সংগ্রহের তারিখ বর্ধিত করা হলো, আমরা দেখেছি যে কেন্দ্রীয় ছাত্র সংসদে অনেক প্রার্থীর সংখ্যা বেড়েছে, কিন্তু যাদের এই আতঙ্কটা থেকে গেছে, দেখা গেছে যে অনেকে ক্লাব করে, অনেকে অনেক এগিয়ে যোগ্যতার দিক থেকে, কিন্তু তারা অংশগ্রহণ করতে চাচ্ছে না। কারণ তাদের ভয় হচ্ছে হয়রানি হতে হবে, তাদেরকে সাইবার বুলিং এর অ্যাটাক হতে হবে। এবং আমরা ইতিমধ্যে দেখেছি যে যারা নির্বাচনে অংশগ্রহণ করছে তারা বটবাহিনীর শিকার হচ্ছে। তো সেইখান থেকে এই অংশগ্রহণগুলো আসলে দেখা যাচ্ছে না। আসলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এটা আমি বারবারই বলেছি যে নারী নেতৃত্বে যে বিকাশটা সেটা কিন্তু অনেকাংশে জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে এসে বাধা পেয়েছে। এবং আমাদের নারীদের সেন্ট্রালেও যেই প্রতিনিধিত্ব করার বা অংশগ্রহণ করার পরিমাণ সেটা কিন্তু অনেকাংশে কম। এবং হল যেখানে মেয়েদের হলে কিন্তু মেয়েরা মেয়েদের নিয়ে কাজ করবে, সেই পর্যায়ে এসেও কিন্তু সেখানেও তাদেরকে সাইবার বুলিং এর শিকার হতে হয়। অনেকে হয়তো কোনো দলীয় ট্যাগ না, স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়িয়েছে, তাদেরকেও মেসেজে বিভিন্ন বাজে কথা বলা হয়, সেটা কিন্তু সেই ট্রমাটা সবাই নিতে চায় না। আমরা বিশ্ববিদ্যালয়ে সবাই একা থাকি, আর সকল নিরাপত্তার দায় কিন্তু আমাদের আমাদের একা মুভ করতে হয়। সেক্ষেত্রে কোনো পরিবারও কিন্তু চাইবে না যে তার মেয়ে অনিরাপদ থাক, এবং তারাও কিন্তু এই জিনিসটা এরকমও হয়েছে, মনোনয়ন তুলেছে কিন্তু মনোনয়নপত্র জমা দেয়নি শেষ মুহূর্তে। তো এটা নিয়ে আমি এবং আমরা যারা মেয়েরা আছি, যারা নারী নেতৃত্বের বিকাশ নিয়ে কাজ করছি, তারা আমরা খুবই হতাশ হয়েছি। এবং এই সাইবার বুলিংটা আমাদের প্রশাসন এখনো কোনো কাজ করতে পারেনি। একটা সাইবার বুলিং সেল গঠন করেছে, কোনো নীতি প্রণয়ন করতে পারেনি, যার কারণে কোনো দৃশ্যমান পদক্ষেপ নেই। এই জন্য হয়তো তারা আশায় থেকে মনোনয়ন তুলেও জমা দিতে পারেনি, যার কারণে আমাদের এই অবস্থাটা রাকসুতে এসে দাঁড়িয়েছে। সবাই যেহেতু ব্যালট নাম্বার কার্ড পেয়েছে, আজ থেকে সবাই প্রচার প্রচারণায় মনোযোগী হয়েছে এবং একটা বেশ নির্বাচনী আমেজ পাওয়া যাচ্ছে ক্যাম্পাসে। সবাই লিফলেট নিচ্ছে, সবার সাথে কথা বলছি, অনেক অনেক পরামর্শ দিচ্ছে। খুব ভালো লাগছে ব্যাপারটা। আমরা তো নির্বাচনের আমেজ কখনো পাইনি, তো প্রথম রাকসু নির্বাচন দিয়ে আমাদের এই আমেজটা পাওয়া, তো আশা করি খুব ভালো কিছু হবে। আমরা দীর্ঘ ৩৫ বছর পর রাকসু দেখছি এবং পুরো ১ বছর আন্দোলন সংগ্রাম, অনেক জল্পনা কল্পনার পর আসলে আমরা গতকালকে ব্যালট নাম্বার পেয়েছি। তো গতকালকের পর থেকে আমরা আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করেছি, শিক্ষার্থীদের কাছে যাচ্ছি। ইতিপূর্বে আমরা তাদের কাছ থেকে জানতে চেয়েছি তারা কেমন বিশ্ববিদ্যালয় দেখতে চায়। তো এখন আমরা শিক্ষার্থীদের কাছে যাচ্ছি, আমরা কেমন বিশ্ববিদ্যালয় গড়তে চাই, আমাদের ইশতেহারগুলো নিয়ে আমরা মৌখিকভাবে তাদের কাছে যাচ্ছি। আমরা খুব বেশি সাড়া পাচ্ছি। তা আমরা যখন বলছি যে ছাত্র শিবির সমর্থিত জোট, তখন তারা আমাদের সাদরে গ্রহণ করছে। সেই সাথে বিশেষ করে নারী শিক্ষার্থীদের কাছে আমরা যখন যাচ্ছি, তারা আসলে খুবই প্রফুল্লতার সাথে আমাদের গ্রহণ করছে এবং আমরা খুবই ইতিবাচক সাড়া পাচ্ছি। আমরা এখনো লিফলেট হাতে পাইনি, অন প্রসেস। ইনশাল্লাহ রাতের মধ্যে আমরা লিফলেট হাতে পাবো এবং কালকের মধ্যে আমরা পুরোদমে আমাদের প্রচারণা চালিয়ে যেতে পারবো। আমাদের ব্যালট নির্ধারণ করার ব্যাপারে নির্বাচন কমিশন কিন্তু গত পরশুদিন একটি গোপন তৎপরতার মাধ্যমে তারা কিন্তু ব্যালট দেওয়ার চিন্তা ভাবনা করেছিল। কেউ লটারি করবে না, তারা একটা নির্ধারণ করে দিবে। তো আমরা কিন্তু এটা তৎপরতা বন্ধ করে দিয়েছি, যার কারণে কালকে একটা উৎসবমুখর আয়োজনের মধ্যে আমাদের ব্যালট নাম্বার নির্ধারিত হয়েছে। আপনারা জানেন ব্যালট নাম্বার পেতে পেতে সন্ধ্যা হয়ে গেছে। তো আমরা কিন্তু জানতাম না আমরা কোন ব্যালট কি পাবো। তো আগে থাকতে যারা জানতো তারা কিন্তু লিফলেট বা যারা এই অপতৎপরতা করার চিন্তা ভাবনা করেছিল, বা এখন তারা কিন্তু লিফলেট অনেকেই আগে ছাপিয়ে ফেলেছে। না, আমাদের লিফলেট করা কিভাবে হবে? আমরা আজকের মধ্যে ইনশাল্লাহ পাবো, লিফলেট বিতরণ করব। কারণ গতকালকে মাত্র আমরা ব্যালট পেলাম, আমাদের তো সময় লাগবে। আর এরপরে আমরা ইনশাল্লাহ লিফলেট বিতরণ করব এবং শিক্ষার্থীদের ভালো সাড়া পাচ্ছি। স্বচ্ছতার ভিত্তিতে নির্বাচন হোক, যেই প্যানেল বা যেই নির্বাচিত হবে আমরা ইনশাল্লাহ একদম গায়ে বুকে জড়িয়ে নেব। আপনারা দেখবেন যে বিনা প্রতিদ্বন্দ্বিতা যারা বিজয়ী হয়েছেন তারা কিন্তু বেশিরভাগ আমাদের নারী শিক্ষার্থী, নারীদের হলে। এটার আমি মনে করি যে ৫ আগস্ট পরবর্তী সময় যেভাবে সাইবার বুলিং হয়েছে, মেয়েদেরকে নিরুৎসাহিত করা হয়েছে এই রাজনীতিতে আসার বা কোনো একটা প্ল্যাটফর্মে কাজ করার, এই দিক থেকে মেয়েরা শঙ্কিত যে আমি এই কারণেই কিন্তু আমরা মেয়েদের অনেক হলে প্রার্থী দিতে পারিনি। তাদেরকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে এই প্রশাসন। একটি নামে মাত্র সাইবার বুলিং সেল করা হয়েছে, তার কোনো কার্যকরী পদক্ষেপ নেই। স্টিল নাও এখনো পর্যন্ত মেয়েরা স্লাট শেমিং, বডি শেমিং, তারা সাইবার বুলিংয়ের শিকার হচ্ছে। একমাত্র একটাই কারণ, তারা নিরাপত্তাহীনতায় ভুগছে, যার কারণে মেয়েরা কিন্তু প্রার্থী বা রাজনীতিতে বা সামনে আসতে চাচ্ছে না। এইটাই হলো একমাত্র কারণ। আপনাদের মাধ্যমে, গণমাধ্যমের মাধ্যমে আমি
প্রশাসনকে উদাত্ত আহ্বান জানাতে চাই যে এই মুহূর্ত থেকে এখন থেকে আপনারা নারীদেরকে যারা হেনস্থা করে অনলাইনে এবং অফলাইনে এই ক্যাম্পাসের ভিতরে আপনারা এখনো সর্বোচ্চ কঠোর ভূমিকা পালন করেন। আসলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কিন্তু নারী শিক্ষার্থী 39% হলেও কিন্তু রাকসুতে কিন্তু অংশগ্রহণ কিন্তু খুবই কম। এর পিছনে কিছু কারণ আছে। আমি কিন্তু নিজেও একজন প্রার্থী কিন্তু আমি কিন্তু সাধারণ মেয়ে শিক্ষার্থী আছে যারা, তাদের সঙ্গে কিন্তু কথা বলেছি এবং তারা যেটা জানিয়েছে সাইবার বুলিং থেকে শুরু করে একটা নারীকে নিয়ে ফ্ল্যাট শেমিং বা বিভিন্ন ধরনের যে কথাবার্তা বা কটু মন্তব্য এগুলো, এবং রাকসুকে তারা অনেকেই আসলে রাজনৈতিক প্ল্যাটফর্ম মনে করে এবং দলীয় রেজুর ভিত্তিক যে একটা প্রভাব থাকে এবং যে বিগত সময়ে রাজনীতিকতা সেটা আসলে সাধারণ নারী শিক্ষার্থীদের কিন্তু রাজনীতি বিমুখ করেছে এবং যে বিভিন্ন যে আমাদের যে অস্থিরতা, যে নির্বাচনকে আদৌ সুষ্ঠুভাবে হবে কিনা বা নির্বাচন পরিবেশ কেমন থাকবে, এটা আসলে শঙ্কার বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমরা আসলে চাচ্ছি যে একটা সুষ্ঠুভাবে উৎসব আবেগ এবং উচ্ছ্বাসপূর্ণ হবে এবং উৎসবমুখর পরিবেশে ক্যাম্পাসে আসলে রাষ্ট্র নির্বাচন অনুষ্ঠিত হোক, তাহলে আসলে আমাদের যে সাধারণ ভোটার আছে তারা কিন্তু বুদ্ধিতে উৎসাহ প্রদান করবে। না হলে যে প্রার্থীরা যেভাবে আসলে মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছে এটা আসলে কাম্য না, কারণ আমরা আসলে নারী শিক্ষার্থী, আমরা নারীরা আসলে নারীদের হয়ে কথা বলতে চাই, তাদের যে সমস্যাগুলো সেগুলো আসলে তুলে ধরতে চাই, তাদের যে কাজ বা তাদের কি সমস্যা। একজন কিন্তু পুরুষ প্রার্থী সে কিন্তু আসলে যেতে পারবে না, মনে করেন রাত 10টার সময় বা রাত 11টার সময় কোনো একটা মেয়ের কোনো সমস্যা হলো, আমি কিন্তু নারী প্রার্থী হিসেবে তার রুমে যেতে পারবো, তার সমস্যা শুনতে পারবো বা সমাধান করতে পারবো, কিন্তু একজন পুরুষ প্রার্থী কিন্তু পারবে না। সেক্ষেত্রে কিন্তু নারী প্রার্থী অবশ্যই দরকার আছে। নারী প্রার্থী কিন্তু তাদের যে পাশে থাকার ব্যাপারটা আছে, যেহেতু নারীদের অধিকার, নারীদের যে সমস্যাগুলো নিয়ে আসলে মেয়েরাই কাজ করবে, তাই আসলে নারীদের আসলে এগিয়ে আসা উচিত। আমি যেহেতু নারী বিষয়ক সম্পাদক, আমি আসলে এটা নিয়ে কাজ করবো তৃণমূল পর্যায়ে, যে আমাদের নারী যারা আছে তারা যেন উঠে আসে এবং অনেক বিশ্ববিদ্যালয়ে অনেক পোটেনশিয়াল নারী প্রার্থী আছে যারা আসলে অনেক আন্দোলনে বা যৌতিক কিছুতে তারা কিন্তু সংযুক্ত, কিন্তু তারা কিন্তু আসছে না। এটা নিয়ে কাজ করার আসলে চেষ্টা করব। আপনারা জানেন যে দীর্ঘ 35 বছর পর রাষ্ট্র নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। শিক্ষার্থীদের মধ্যে প্রথম থেকেই তাদের অধিকার আদায়ের প্ল্যাটফর্ম এখানে প্রতিষ্ঠিত হবে এবং সেখানে তারা প্রতিনিধি নির্বাচন করবে, তাদের মধ্যে একটা উচ্ছ্বাস ছিল। কিন্তু বিগত কয়েকদিনে আপনারা যদি লক্ষ্য করেন আমাদের ক্যাম্পাসগুলোতে দেখেছেন আমাদের নারী শিক্ষার্থীদের যেভাবে স্লাট শেমিং এবং তাদের সোশ্যাল বুলিং করা হয়, তো সেই জায়গা থেকে আমাদের নারী শিক্ষার্থীরা কিন্তু কোনোভাবেই তারা নির্বাচনে আসতে যাচ্ছে না। ইভেন আমরা যখন প্যানেল সাজাতে যাই আমাদের মধ্যে 2-3জন নারী শিক্ষার্থী আসতে চেয়েছিল, যারা পরে মানে সোশ্যাল বুলিং এর কারণে তারা এখানে আসতেই পারে নাই। এই যে বট আক্রমণ, মোহর বট আক্রমণের মাধ্যমে শিক্ষার্থীদের যেভাবে মানে পেছনে ফেলা হচ্ছে, এই জায়গা থেকে নারী শিক্ষার্থীরা আমরা মনে করছি তারা অংশগ্রহণ করছে না। পাশাপাশি পুরুষ শিক্ষার্থীদের মধ্যে আমাদের যারা আছে, যারা এখানে অংশগ্রহণ করতে চায় তারা করতে পারছে না। এটা আমার মনে হয় সেটা হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়ে আপনারা দেখবেন যেদিন আমাদের মনোনয়ন জমার একটা মনোনয়ন উত্তোলনের লাস্ট ডেট, ওই দিন কিন্তু আপনি দেখবেন ওখানে একটা ছাত্র দল এবং ছাত্র শিবিরের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একটা ক্লাস তৈরি হয়। এটার ফলে শিক্ষার্থীদের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে, তারা এখানে ভয় পাচ্ছে। কেননা অতীতের যে ছাত্র রাজনীতি আছে এটার ইতিহাস আমাদের ভালো নয়, এই কলঙ্কজনক অধ্যায় আমাদের আছে। সেই জায়গা থেকে শিক্ষার্থীরা এখন ভাবছে যে দুইটা বড় বড় রাজনৈতিক শক্তির ছাত্র সংগঠন তারা ক্যাম্পাসগুলোকে আবার অস্থিতিশীল করবে কিনা এবং ক্যাম্পাসগুলোতে তারা আবার সেই রামরাজত্ব কায়েম করবে কিনা, সেটা নিয়ে যথেষ্ট পরিমাণ শিক্ষার্থীদের মধ্যে সংখ্যার জায়গা আছে। আমরা যথেষ্ট চেষ্টা করেছি আমরা পূর্ণাঙ্গ প্যানেল করার, তবে আমরা ওই যে আপনাকে বললাম আমরা বারবার হোঁচট খেয়েছি কিছু কারণে, তবে আমরা 19 সদস্যের আমরা প্যানেল করেছি। তো এই জায়গা থেকে আমরা কিছু কিছু পদ আমাদের বন্ধু প্রতিম যারা দাঁড়িয়েছে তাদেরকে আমরা ওখানে সসম্মানে ছেড়ে দিয়েছি এবং আমরা চেয়েছি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যারা যোগ্য ক্যান্ডিডেট তারা বের হয়ে আসুক। আমরা যখন দেখেছি একটা জায়গায় একজন যোগ্য ব্যক্তি ওখানে দাঁড়িয়েছে তখন আমরা তাকে সেই জায়গা ছেড়ে দিয়েছি তাদের সম্মানে। আমি শুরুতে আমি আমাদের সমাজের কথা বলবো, এটা আমাদের সমাজ ব্যবস্থার কথা বলবো। কারণ আপনারা একটা জিনিস দেখবেন যে আমরা যদি বাংলাদেশের ইতিহাসের দিকে তাকাই, সেখানে দেখবেন যে 1952 সালের যদি ভাষা আন্দোলনের কথাও বলেন, সেখানেও নারীদের অগ্রণী ভূমিকা ছিল। 52 বলেন, 66-র 6 দফা বলেন, 71-এর মুক্তিযুদ্ধ বলেন, কিংবা 90-এর স্বৈরাচার পতনের আন্দোলন বলেন, এই প্রতিটা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের দিকে তাকালে দেখতে পাই যে সেখানে নারীদের একটা যুগান্তকারী ভূমিকা ছিল, কিন্তু পরবর্তীতে প্রশাসনিকভাবে তারা এখানে আসেনি। ইভেন আমরা যদি 24-এর জুলাই অভ্যুত্থানের কথা বলি, সেখানেও আমরা দেখতে পাই যে নারীরা মিছিলের সামনে থেকে নেতৃত্ব দিয়েছে, তাদের ভাইদের জীবন রক্ষা করেছে। কিন্তু এখন যখন রাষ্ট্র নির্বাচনের কথা আসছে তখন নারীরা পিছিয়ে যাচ্ছে।
এটা আমাদের হচ্ছে সামাজিকভাবে অনেক বিষয় থাকে, কিছুটা হচ্ছে ভয় ভীতিকর একটা পরিস্থিতি থাকে একটা নির্দিষ্ট দলীয়, বা সেটা হচ্ছে সবসময় যে প্রকাশিত হবে সেটা না, সাবকনসিয়াসলি অনেক বিষয় কিন্তু ঘটে, অভ্যন্তরে অনেক ঘটনা ঘটে। তো এখন মূলত মেয়েরা সামনে আসতে চাচ্ছে না, যে তারা মূলত হেড স্পিচ বলেন, স্লাট শেমিং বলেন, কুরুচিকর মন্তব্য বলেন, এসবে তারা প্রচুর ভয় পাচ্ছে। কারণ একটা মেয়ে সামনে আসার সাথে সাথে সে একটা পোস্টও দেখা গেল যে বিশ্ববিদ্যালয় পরিবার গ্রুপে দিলে সেখানে মানে একাধিক নেতিবাচক মন্তব্যে ভরে যায়। তার বডি শেমিং নিয়ে কথা হচ্ছে, তার হচ্ছে পোশাক আশাক নিয়ে কথা হচ্ছে। মেয়েরা সচরাচর এই জিনিসগুলো নিয়ে এখন ভীতিকর। কারণ দেখা যাচ্ছে যে মানে আমি আসলে রাকসু নির্বাচনে আসার আগে আমি বেশ কয়েকজনের সাথে কথা বলেছি, হলের ছোট আপুদের সাথে কথা বলেছি, বড় আপুদের সাথে কথা বলেছি। তারা বলতে চায় আপু এখানে যদি আসি তাহলে দেখা যাবে যে পরবর্তীতে জীবনে বিয়েতে যদি সমস্যা হয়ে যায়। আসলে এই বিষয়টা খুবই দুঃখজনক, 21 শতকে এসেও আমাদের মানে এই ধরনের কথা শুনতে হয় আর কি।